কুমিল্লা নগরীতে প্রতিদিনই ঘটছে অটোরিকশা দুর্ঘটনা। প্রতিদিনই অটোরিকশার ধাক্কায় কিংবা উল্টে পড়ে কারো হাত কারো পা ভেঙে যাচ্ছে। প্রতিদিনই এরকম মারাত্মকভাবে আহত হচ্ছে মানুষ, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছে। এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ চাইছেন নগরবাসী। তারা চান অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ করা হোক গতির। এছাড়া প্রশিক্ষণ ছাড়া কাউকে যেন সড়কে অটোরিকশা নিয়ে নামতে দেয়া না হয়। নগর বিশ্লেষকরা বলছেন, কুমিল্লা নগরীর যে সরু সড়ক, এতে ৫,০০০-এর বেশি অটোরিকশা চলাচলের অবস্থা নেই, অথচ সেখানে চলছে ৪০,০০০-এর বেশি। আশঙ্কার বিষয় হলো, প্রতিদিনই অটোরিকশার সংখ্যা বাড়ছে এবং তা নিয়ন্ত্রণের কোনো কর্তৃপক্ষও নেই। ১০ বছর আগে কুমিল্লা সিটি কর্পোরেশন ৮,০০০ পায়ে চালিত রিকশার লাইসেন্স দিলেও এখন তা মেয়াদ উত্তীর্ণ। তাছাড়া নগরীতে পায়ে চালিত রিকশা এখন নেই বললেই চলে। অটোরিকশা দুর্ঘটনায় কেউ হাসপাতালের বেডে ব্যথায় কাতরাচ্ছেন, কেউ বাসায় স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটছেন, কেউ কেউ সুস্থ হলেও স্বাভাবিক জীবনে এখনো ফিরতে পারেননি। দুর্ঘটনার আতঙ্ক এখনো তাদের তাড়িয়ে বেড়ায়। আমি যে অ্যাক্সিডেন্টটা করেছি, আমার যে ড্রাইভার, তাকে বারবার নিষেধ করার পরেও সে এত দ্রুত গতিতে চালাচ্ছিল, শেষ পর্যন্ত সে নিয়ন্ত্রণ হারালো এবং আমি উল্টে পড়লাম। এতে করে আমার পা দুভাগ হয়ে গেল। রিকশার এত গতি ছিল যে ড্রাইভার মোড় নিতে গিয়ে রিকশাটা উল্টে ফেলছে আর কি। তারপর আমি রিকশার নিচে পড়ে গেলাম, আমার পাটা দুই জায়গা ভেঙে গেছে আর ৫-৬ ইঞ্চি জায়গা একদম থেতলে গেছে। পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসার সময় হঠাৎ করে কি থেকে সামনে দিয়ে একটা মোটরসাইকেল আসলো, অটো স্পিডে যাইতেছে। যাওয়ার সময় অটোটা সাইড দেওয়ার সময় হুট করে উল্টে পড়ে আমার উপরে অটোটা পড়ে গেল। অটোরিকশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশকে আরো দায়িত্বশীল হতে হবে বলে মনে করছেন সচেতন নগরবাসী। মনে করি যে অটো নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি এবং এটা সিটি কর্পোরেশনের প্রধান কাজ। সিটি কর্পোরেশন এই কাজটা দীর্ঘদিন ধরে অনেক সেমিনার, সিম্পোজিয়াম বিগত সরকারের আমলে হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু কাজের কাজ কোনোটাই হচ্ছে না। আমার মনে হয় জরুরি ভিত্তিতে যদি অটো নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আমাদের দৈনন্দিন যে এই উপকারের থেকে এটা বড় ধরনের একটা অপকার হিসাবে আমাদের কাছে তৈরি হবে। শীঘ্রই নগরীর যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ প্রকাশ করলেন কুমিল্লা নগরীর যানজট নিয়ন্ত্রণ কমিটির নেতা। আমরা 7 সিটার অটো ১,০০০ আমরা শহরে প্রবেশের অনুমতি দিব। অনুমতি বলতে কন্ট্রোলিং, একদমই তাকে লাইসেন্স দিব না, জাস্ট কন্ট্রোল করার জন্য আসলে। আর হলো মিশুক যেটা ছোট 3 সিটার বা 4 সিটার, এইটা আমরা ৫,০০০ আমরা দিব। কুমিল্লা জেলা ট্রাফিক ইন্সপেক্টর বলেন, সড়কে যে পরিমাণ গাড়ি চলার কথা তার থেকে 10 গুণ বেশি চলছে এবং চালকদের অধিকাংশ গাড়ি চালানোর নিয়ম জানেন না, তাই যানজট ও দুর্ঘটনা বাড়ছে। পরিমাণ রাস্তা বিদ্যমান, তার থেকে ৮-১০ গুণ আমার গাড়ির সংখ্যা বেড়ে গেছে। আর তারা তো আইন জানে না, কোন দিক দিয়ে হঠাৎ করে তারা গাড়িটা ঢুকাই দেয়, ডান বামে, ডান চিনে না, বাম চিনে না, হঠাৎ করে তারা গাড়িটা ঢুকাই দেয়। তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের কোনো জবাবদিহিতা নাই, আইন সম্পর্কে কোনো ন্যূনতম জ্ঞান তাদের নাই। অটোরিকশার নিয়ন্ত্রণ ও চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা না করলে এ ধরনের দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান নগরবাসী। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।